লড়াইটা চালিয়ে যাব। আর সাত্বিক, তোর জন্য সাত্বিককে তো হারালো গিনি, মা শোধ নিলি? কি বলছো মা তুমি? হ্যাঁ, মেয়ে মানুষের মন তো। সাত্বিক তোকে প্রথম ভালোবাসার কথা বলেছিল, তাই শোধ নিলি। কি বলছো মা তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি আমার মা, দিদি আমার মায়ের মতন। সাত্বিককে আমি কোনোদিন ভালোবাসিনি, কোনোদিন নয়। সে আমার জামাই বাবু হয়। সম্পর্ককে যেখানে রাখা উচিত আমি সেখানে রাখতে জানি মা। তুমি আমাকে ভুল বুঝছো মা। এত বড় শাস্তি আমাকে দিও না। তোমাকে মারো, তারপর মারো, কিন্তু বলো না, কখনো বলো না যে আমি সব দিচ্ছি। কি করবো বল? মা যে আমি না, তুই ভালো আছিস না, তুই সুখী আছিস না, আমার মেয়েটাকে তার স্বামী গ্রহণ করছে, আর তার জন্য তুই দায়ী। আর অনিচ্ছাকৃত হলেও তুই দায়ী গীতা, তুই দায়ী। তার জন্য তুই দায়ী গীতা, তুই আসবো? এসো। কে আসবে? কে? তুমি যখন মত্ত খেলায় মন্ত্রী গজ খুঁজছো, আমি তখন বোড়ে নিয়ে অন্য লড়াই লড়ছি। হাজার চোখের জল নিয়ে আমি একটা গল্প লিখছি। শূন্যে বুদবুদ কলম হাতে শেষ পাতাটাই খুঁজছি। তুমি ভাবছো জিতছো একে তোমার হাতে ডঙ্কা, আমি তখন বদ্ধ খাঁচায় সিঁদুর মেঘের শঙ্কায়। এসো বৃষ্টি ধান দেব যে তোমার উঠোন ফসল, তুমি আমার গল্পের এই করবে রথ বদল। এসো হচ্ছে গল্প পদ্ম দাস, যাকে নিয়ে এত কাণ্ড ঘটছে। ও হচ্ছে গিনি মুখার্জির বাড়ির পরিচারিকা। গিনি, তাহলে বুঝলে তো, ধর্মের কল বাতাসে নড়ে। বুঝলে, অপরাধকে ধামাচাপা দেওয়া যায় না। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য একটা মেয়েকে যুপকাষ্টে বলি দিতে যাচ্ছিলে। ছি, তোমার লজ্জা করে না? করে না লজ্জা করে না। আমি আমার পরিবারের জন্য সব কিছু করতে পারি, সব কিছু। আমি আপনার মতো কলির বিভীষণ নই। তাহলে মানছো যে এই বাড়িটা রাক্ষস রাজত্ব? প্রলয়, কি বলছো কি তুমি? ওনাকে বলতে দিন। তবে একটা কথা কাকাই, আমি প্রমাণ করে দেব, পরিবারের আমি প্রত্যেকটা লোকের জন্য আছি, প্রত্যেকটা লোকের পাশে আছি। পাশে থেকে তুমি কিচ্ছু করতে পারবে না গিনি, কিচ্ছু করতে পারবে না। তোমার শর্ত অনুযায়ী আমি তোমাকে বরণ করেছি, তুমি যা যা চেয়েছো সব দিয়েছি, এমনকি তোমার গয়না পর্যন্ত ফেরত দিয়েছি, কিন্তু না, তুমি সফল হতে পারলে না। ওই অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে তুমি হেরেছো। এখন কৃপানকে কোর্টে নিয়ে যাও, ওর সাজা হবে। তুমি ভাবতে পারছো যদি আজকে এই কথাটা অগ্নিজিৎ মুখার্জি জানতে পারে কি হবে? ভাবতে পারছো তুমি?
আমি সব সামলে নেব, আপনি ভাববেন না। জীবনে সামলাতে পারবে না। অ্যাডভোকেট গাঙ্গুলি অগ্নিশিখা, ওই শিখাকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা তোমার নেই। আমি সত্যি হ্যাপি, আমি সত্যি খুব হ্যাপি যে অ্যাটলিস্ট এই পরিবারের কারোর দ্বারা এই পাপটা হয়নি। ওই কৃপানের হাত থেকে পদ্ম বেঁচে গেছে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি এই উপদেশ দেওয়াগুলো বন্ধ করো। বিশ্বাস করে আর নিতে পারছি না। তুমি কি এই পরিবারের কেউ না? তুমি কি এই পরিবারের শত্রু? আমি শুধু বুঝি অনেস্টি, সততা, ভ্যালুজ আর মূল্যবোধ। একজন পরিচারিকার সঙ্গে যা হয়েছে, থাক, কাটার রেকর্ডের মতন কথাগুলো আর বলো না। আমি শুধু ভাবছি কালকে সকালে নিউজটা বেরোলে কি হবে। কি সিন ক্রিয়েট হয়ে গেল, কি সিন ক্রিয়েট হয়ে গেল। আমি শুধু ভাবছি মেয়েটা এত চতুর যে প্রেসের পুরো টিমটাকে ডেকে নিয়ে চলে এসেছিল, ওদের বিয়েটা বন্ধ করে দিয়ে একেবারে হিরো হয়ে গেল। প্রায়শ্চিত্ত করতে হবে মা। তাই যেন করতে হয়, তা না হলে কিন্তু এত কিছুর পরেও তুমি সাত্বিককে পাবে না। আর এই কথাটা তোমাকে মাথায় দিয়ে দিলাম। যদি সাত্বিককে পেতে চাও, তাহলে যে খেলাটা তুমি শুরু করেছো সেটা তোমাকেই শেষ করতে হবে। নুনান্তে পান্তা ফুড়ে আবার এটাকে জুটিয়ে নিয়ে এসেছে। কোথা থেকে খেতে দেবো কে জানে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। তুমি কোনো চিন্তা করো না মা, ভাগ বাটোয়ারা করে খেয়ে নেবো। চুপ কর তুই। যদি হয় সুজন, তোমার বাবা আসুক, খেটিয়ে বিদে করবে তোমাকে, বলে রাখলাম। কিচ্ছু বলবে না মা, বাবা কিচ্ছু বলবে না। আমাকে বোঝে, আমাকে খুব বোঝে, ভালোবাসে আমাকে। না বোঝো না, তুমি সবটা জানো না। কি সবটা জানি না আমি? তুমি সবটা জানো না। তোমার বাবা কখনো চাইনি যে তুমি এই কেসটা লড়ো। মানেটা খুব সহজ। তোমার বাবা কখনো চাইনি যে তুমি এই কেসটা লড়ো, কারণ তুমি যে কেসটা লড়ছো সেই কেসটা অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে। তাতে তাতে কি হয়েছে মা? তাতে সমস্যাটা কি? বলো আমাকে, তাতে সমস্যাটা কি? শুনবে তুমি? সহ্য করতে পারবে? বলো না, সমস্যা নেই, বলো। অগ্নিজিৎ মুখার্জি সেই উকিল যার জন্য তোর বাবা ঘুষখোর, দালাল, চোর, বদনাম দিয়ে বাড়িতে লুকিয়ে বসে আছে। কোর্ট ছেড়েছে, আদালত চত্বর ছেড়ে আজ পর্যন্ত বাড়িতে লুকিয়ে বসে আছে একটা ব্যর্থ মানুষের মতো। সারা জীবন সে তার বাচ্চা বউকে খাওয়াতে পারেনি। সারা জীবন আতঙ্কে কাটিয়েছে। তার অপমান, তার কষ্ট সবকিছুর মূলে ওই গিরিশ শ্বশুর অগ্নিজিৎ মুখার্জি। আর তুমি তার বিরুদ্ধে কেসটা লড়ছো। কি কি বলছো মা তুমি? না না, আমি কি বলে ফেললাম? আমি কিছু বলতে চাইনি, কিছু বলতে চাইনি আমি। তার মানে এই সেই লোক, এই অগ্নিজিৎ মুখার্জির জন্য আমার বাবাকে সবাই উপহাস করে, সবাই বিদ্রুপ করে, আমাকে বলে বালতি বেটি বদমাস। আমি কোর্টের চেয়ার পাইনি, তোর বাপ কোনোদিন কোর্টের চেয়ার পাইনি। ভজনদা আর সমস্ত উকিল সবাই মিলে এই কারণে বিদ্রুপ